ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. শামসুল উলুম সরকার বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম খান, সভাপতি এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, প্রোপাইটর মা এন্টারপ্রাইজ বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি শামসুদ্দিন খন্দকার, শেখুল হাদিস জামিয়া হামিদিয়া মাদ্রাসা মরকুন মধ্যপাড়া টঙ্গী গাজীপুর, সভাপতি পুবাইল ওলামা পরিষদ মাওলানা মুস্তাকিম বিল্লাহ সিরাজি ত্রিশাল মোমেন শাহী, মুফতি মাহফুজুর রহমান খতিব ওহানি কেন্দ্রীয় জামে মসজিদ বক্তারপুর কালীগঞ্জ। সভাপতিত্ব করবেন আলহাজ সুলতান উদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর 42 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আবুল হোসেন, সদস্য সচিব পুবাইল থানা যুবদল ও কাউন্সিলর পদপ্রার্থী 42 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, সাবেক কাউন্সিলর 40 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। জনাব মোহাম্মদ সালাউদ্দিন মিয়া সুমন, স্বত্বাধিকারী কাশেম অ্যান্ড সন্স, মীরের বাজার পুবাইল গাজীপুর সিটি। পৃষ্ঠপোষক ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা, স্বত্বাধিকারী মুক্তা ফার্মেসি মীরের বাজার পুবাইল গাজীপুর সিটি। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা,
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 246 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। 246 থেকে 252 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করার আশা রাখছি ইনশাআল্লাহ। 246 থেকে 252 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষেপে মোটামুটি আলোচনার বিষয়বস্তুটা হলো এমন, আমরা যদি কয়েকটি কথা মনে রাখি তাহলে আলোচনাটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। একটু আমার সাথে বলেন, মূসা আলাইহিস সালাম, ইউশা আলাইহিস সালাম, শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো তিনজন নবীর নাম, মূসা, ইউশা, শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে বলেন তাবুত, তালুত, জালুত, দাউদ। তাবুত মানে হলো সিন্দুক, তালুত একজন বাদশার নাম, জালুত একজন জালেমের নাম, দাউদ একজন নবীর নাম। তাহলে মূসা, ইউশা, শামুইল তিনজন নবীর নাম বললাম। এরপরে চারটি কথা বললাম, তাবুত, তালুত, জালুত, দাউদ। তাবুত অর্থ হলো সিন্দুক। তাবুত অর্থ কি? সিন্দুক। আলোচনার সার সংক্ষেপ হলো এই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে ফেরাউন বাহিনী থেকে যখন মুক্ত হলেন, আল্লাহ যখন তাদেরকে উদ্ধার করলেন, উদ্ধার করার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এক সম্প্রদায়ের দখলে আছে, যেই সম্প্রদায়ের নাম হলো আমালিকা। আমালিকা সম্প্রদায়ের দখলে আছে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। এই ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, জালেমদের জুলুম থেকে হেফাজত করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইল সম্প্রদায়ের সাথে পরামর্শ করে বললেন, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদেরকে সাথে নিয়ে আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে ফিলিস্তিন উদ্ধার করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি জবাব দিলেন, আপনি আর আপনার রব যা যুদ্ধ করেন, আপনি আর আপনার রব আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব যান, ফাকাতিলা আপনারা দুইজনে লড়াই করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসা থাকব, আমরা আপনার সাথে যাব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা আটকায়া দিলেন সিনাই নামক এলাকা। কি এলাকা? কেউ আরো অন্যান্য নাম লেখছে এলাকার, তিহ লেখছে কেউ। সিনাই এলাকায় তাদেরকে এমন ভাবে আটকিয়ে দিলেন, তারা সেখান থেকে আর যেতে পারছে না। মূসা আলাইহিস সালামের ইন্তেকাল সেখানেই হয়েছে, ওই সিনাই এলাকায়। ইন্তেকাল হওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম যিনি ছিলেন ইউশা, আল্লাহ তাআলা মূসা নবীর খাদেমকে নবী বানায়া দিলেন। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পর তিনি একদল মুজাহিদকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে নিয়ে আমালেকা সম্প্রদায় যারা ফিলিস্তিন দখল করে আছে তাদের বিরুদ্ধে লড়াই করলেন, জিহাদ করলেন। আল্লাহ তাআলা জিহাদে ইউশা নবীকে বিজয় দান করলেন। ফিলিস্তিন দখল করলেন ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিলিস্তিন দখল করার পর ইউশা নবীর তত্ত্বাবধানে মানুষগুলা চলে।
ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দিক নির্দেশনা প্রদান করেন। বিভিন্ন এলাকার দায়িত্বশীল যারা বিভিন্ন এলাকায় কাজ করবে, যেমন আপনাদের এখানে লেখা আছে অনেকে কমিশনার বা সামনে পদপ্রার্থী, এরকম কিন্তু এক এক এলাকার দায়িত্বশীল থাকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এই জাতীয় আলাদা কোনো কমিশনার, চেয়ারম্যান বা মেম্বার বা এরকম কিছু না বানায় উনি কি করলেন? উনি বিচারক নিয়োগ করলেন। কি নিয়োগ করলেন? বিচারক। মানে গাজীপুরের একজন বিচারক, এই এলাকার একজন বিচারক, এরকম যেই যেই এলাকায় যত সমস্যার সমাধান করবে বিচারক, ব্যাস উনি এরকম অসংখ্য অগণিত বিচারক উনি নিয়োগ দিলেন। ওই যুগকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? হ্যাঁ, বিচারকদের যুগ, মানে বিচারক যারা, তারাই দেশ চালাইত। ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, পৃথিবী থেকে তিনি বিদায় নিলেন। বিচারকরাই দেশ পরিচালনা করতেছে। ফিলিস্তিনের আশেপাশে যারা আছে তারা বিষয়টা মেনে নিতে পারছে না। তাদের বক্তব্য হলো এইভাবে দেশ চলতে পারে না। তারা হঠাৎ হঠাৎ ফিলিস্তিনের উপর অতর্কিত হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে ফিলিস্তিনের আশেপাশে একটা এলাকার কিছু লোক, তাদেরকে পৌত্তলিক সম্প্রদায় বলা হয়, এই পৌত্তলিক সম্প্রদায়ের মানুষগুলা ফিলিস্তিনের উপর হামলা চালিয়ে ফিলিস্তিনকে কাবু করে নিল, বিচারকদেরকেও কাবু করে নিল। শুধু তাই নয়, ওই যে তাবুতের কথা বলছে, একটা সিন্দুক, এই সিন্দুকটাও তারা লুট করে নিল। এই সিন্দুকের মধ্যে কি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি ছিল, হারুন আলাইহিস সালামের স্মৃতি ছিল, আল্লাহ প্রদত্ত কিছু নেয়ামত ছিল এই সিন্দুকের মধ্যে। তাওরাত কিতাবের একটা কপি ছিল এই সিন্দুকের মধ্যে। জিহাদের ময়দানে এই সিন্দুকটা সামনে রাইখা জিহাদ করলে আল্লাহ তাআলা ওটার কারণে তাদেরকে প্রচুর বরকত দান করতেন। এই সিন্দুক লুট করে নিয়ে গেল পৌত্তলিক সম্প্রদায়। তাহলে এখানে বুঝার আছে, পৌত্তলিকরা হামলা চালাইলো, ফিলিস্তিনকে কাবু করলো, বিচারকদেরকে কাবু করলো। বনি ইসরাইলের বরকতি সিন্দুক, সেই সিন্দুককে তারা লুট করে নিয়ে গেল। বিচারকদের মধ্যে একজন বিচারকের নাম হলো শামউইল। কি নাম? আল্লাহ তাআলা এই শামউইল যে তাকে নবুয়ত দান করলেন, এই হলো শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরেও তার যুগেও প্রচুর অত্যাচার, জুলুম, নির্যাতন চলতো আশেপাশে। দেশ ততটা যে সুন্দর চলতো বিষয়টা এমন না। তার যুগেও তিনি যথেষ্ট চেষ্টা করতেন কিভাবে সামাল দেওয়া যায়, জালেমদের হাত থেকে কিভাবে দেশ রক্ষা করা যায়, যথেষ্ট ফিকির করতেন। বনি ইসরাইল সম্প্রদায় শামউইল নবীর কাছে একটা আবদার জানাইলেন, আপনি এক কাজ করেন, আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করেন, একজন শাসক নিয়োগ করেন, একজন আমির নিয়োগ করেন, যার পতাকা তলে আমরা জিহাদ করব, যুদ্ধ করব, লড়াই করব, এমন একজন শাসক আপনি নিয়োগ করেন। এই কথা বলার পর শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের জন্য শাসক নিয়োগ করার পর তোমরা কি জিহাদ করবা? কয় হ্যাঁ, আমরা জিহাদ করব। শামউইল নবী বললেন, আমার তো আশঙ্কা হয় তোমাদের উপর জিহাদ যদি ফরজ করা হয় তখন তোমরা অনেকেই বলবা আমরা জিহাদ করব না, এটা আমার আশঙ্কা হচ্ছে। বাস্তবিক অর্থেই যখন জিহাদ ফরজ করা হলো তখন তাদের বেশিরভাগই কেটে বলল থুর, আমরা জিহাদ করব না। স্বল্প সংখ্যক লোক জিহাদে যাওয়ার জন্য রাজি হলো। রয়ে গেল জিহাদের আমিরত্ব কে করবে, আমির হবে কে, নেতৃত্ব দিবে কে? শামউইল নবীকে বললেন, একজন আমির নিযুক্ত করে দেন আপনি। শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তালুত নামে একজন বাদশা আল্লাহ তাআলা নিয়োগ করলেন। কি নাম? তালুত। এই হলো তালুত। তালুতকে নিয়োগ করার পর বনি ইসরাইল সম্প্রদায় তালুতকে বাদশা হিসাবে মেনে নিতে চায় না, তার রাজত্ব মেনে নিতে চায় না। যুক্তি
বলল তলুতকে কোন বুঝে আপনি বাদশা বানাইলেন, তার কি যোগ্যতা আছে? আমরা থাকতে ওরে আপনি কোত্থেকে পাইলেন? এরকম তালুত নামে একজনকে আপনি বাদশা বানায় দিলেন। বাদশাহীর যোগ্যতা আমাদের বেশি। এটা কে বললো? বনি ইসরাইল। সাথে সাথে তারা যুক্তি দিল তালুতের তো তেমন টাকা পয়সা নাই, টাকা পয়সা ছাড়া সে আবার বাদশা হয় কিভাবে? তার মানে তাদের যুক্তি টাকা পয়সা হলে নেতৃত্বে আসা যায়, ক্ষমতায় আসা যায়, যেটা আমাদের বর্তমান সমাজেরও একটা যুক্তি। তো তালুতের টাকা পয়সা নাই, এটা বনি ইসরাইল বলল। তখন শামউইল নবী বললেন, টাকা পয়সা, নেতৃত্ব পাওয়ার যোগ্যতা এটা তোমাদেরকে কে বলল? তালুতের মধ্যে দুটি যোগ্যতা আছে, যেই যোগ্যতার কারণে আল্লাহ তাকে তোমাদের বাদশা বানাইছে। একটা হলো তার এলেম আছে, শরীয়তের বিদ্যা। সুবহানাল্লাহ। কিসের বিদ্যা? শরীয়তের বিদ্যা। এই জন্য বিভিন্ন সেক্টরে, দেশের বিভিন্ন সেক্টরে যদি শরীয়তের বিদ্যা সম্পন্ন মানুষকে দায়িত্বে বসানো যায়, অন্তত এতটুকু বলা যাবে যে মানুষ তার সঠিক অধিকারটা এটা সঠিকভাবে সে পাবে। তার যে ন্যায্য অধিকার এটা সে সঠিকভাবে পাবে। যার মধ্যে এলেম আছে, তার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে আল্লাহর ভয় আছে, তিনি অন্তত রডের বদলে বাঁশ দিবে না, এটা নিশ্চিত। এই হলো এক নম্বর যোগ্যতা, তার এলেম আছে। দুই নম্বর যোগ্যতা, জিহাদের ময়দানে শক্তির দরকার, তার শক্তিও আছে। এই দুই যোগ্যতার কারণে আল্লাহ তাকে বাদশা বানাইছে। যদিও আপনারা এখানে ঠিক ঠিক বলছেন, কিন্তু জায়গা মতো আপনারা ভালো মানুষকে বসান না, এটা আপনাদের একটা ব্যর্থতা আছে। বলছিলাম দুই যোগ্যতার কারণে আল্লাহ তালুতকে বাদশা বানাইছে। একটা হলো এলেম, আর একটা হলো জিহাদের ময়দানে তার শক্তি দরকার, তার দৈহিক শক্তিও আছে। মাশাআল্লাহ। বনি ইসরাইল মানতে চায় না, না না, আন্দাজি একজনে বানাই দিলে হবে, আমরা মানি না। তখন শামউইল নবী বললেন, তালুত যে বাদশা এটার একটা আলামত আছে। কয় কি আলামত? তোমাদের হারিয়ে যাওয়া সিন্দুকটা কি আবার ফিরে পেতে চাও? বনি ইসরাইল কে, হ্যাঁ ওটাই তো আমাদের বেশি দরকার। এটা বরকতি সিন্দুক, ওই যে যেটাকে কোরআনে তাবুত বলছে আল্লাহ, এটা দরকার। শামউইল নবী বললেন, তালুত যে বাদশা এটার প্রমাণ হলো ফেরেশতারা ওই সিন্দুকটা লুট হয়ে যাওয়ার পর যেখানে নিয়ে আসদুদি সম্প্রদায় বা পত্তলিক সম্প্রদায় লুকিয়ে রাখছে, সেখান থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আবার তোমাদের বরকতি বাক্স তোমাদেরকে ফিরিয়ে দিবে। এটা হলো তালুত যে বাদশা হবে এটার আলামত। বনি ইসরাইল তখন মেনে নিছে, কাহা তাইলে ঠিক আছে, মেনে নিলাম। বাদশাহ তালুতের নেতৃত্বে এবার তারা জিহাদে যাবে। জিহাদে যাওয়ার সময় তালুত তাদেরকে বললেন, তোমাদেরকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা করবে নদী দিয়ে। এই নদী পার হব আমরা, পার হওয়ার সময় তোমরা কেউ পানি পান করবা না। যারা পানি পান করবা সে আমার দলভুক্ত হবা না। হ্যাঁ, তবে যদি হাতের মধ্যে এক আজলা পরিমাণ পানি এসে যায় এটা ভিন্ন কথা, কিন্তু ডক ডক করে পানি পান করবা, পিপাসা নিবারণ যে করবা সে আমার দলভুক্ত হবা না, সে জিহাদি বাহিনীতে শামিল হবা না। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবে তোমাদের। এই পরীক্ষা আল্লাহ কেন করবে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এখানে আল্লাহ পরীক্ষা করবে সেনাবাহিনী সেনাপতিকে কতটুকু মান্য করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পরীক্ষা করবে। সেনাবাহিনীকে যারা থাকবে তারা সেনাপতিকে মানার জন্য কি কি যোগ্যতা দরকার আছে এই ব্যাপারে আমি বলবো, যেটার আরবি হলো ইতাআত বা আনুগত্য করা। যে ইতাআত শব্দ নিয়ে পুরা দেশ উত্তাল নাকি? আচ্ছা, তো আল্লাহ তাআলা পরীক্ষা করবে। খুব মন দিয়ে শুনলেন, এই নিয়তে এখন থেকে উঠে যান না যে মনে হয় আমার বিরুদ্ধে বলবে, এরকম কোন নিয়ত টিয়ত রাখেন না। না, ওরকম কিচ্ছু হবে না। ঠিক কোরআনে আল্লাহ যা বলবে সেটাই বলবে। পরীক্ষা করার পর তালুত বললেন, যারা পানি পান করবে না তারাই আমার দলভুক্ত হবে, আর যারা পানি পান করবে তারা বাদ হয়ে যাবে। দেখা গেল বেশিরভাগ পানি পান করছে, কয়েকজন পানি পান করে নাই, মুষ্টিময় কিছু মুজাহিদ টিকে রইল। তখন তারা বলল, জালুত বাহিনী, ওই যে জালুত জালেম, জালুত বাহিনীর সাথে লড়াই করার
শক্তি আমাদের নাই, এত কম সংখ্যক মানুষ, আমরা এত বড় বাহিনীর সাথে পারবো না। আর জালুত হলো ওই পালোয়ান, যেই পালোয়ানের কাছে 100, 200, 500, 1000 কোনো ব্যাপার না, একাই জালুতের সাথে পারবে না। এই হলো জালুত, সে হলো জালেম বাহিনীতে আছে। তখন আরেক দল বলল, না কোনো ব্যাপার না, অনেক ছোট্ট বাহিনী আছে যারা আল্লাহর হুকুমে বিজয় লাভ করছে। অনেক ছোট্ট বাহিনী বিশাল বড় বাহিনীকে পরাজিত করে দিছে আল্লাহর হুকুমে, আমরা এই মনোবল নিয়ে সামনে আগাইতে হবে। জিহাদ হলো, লড়াই হলো, আল্লাহ তাআলা তালুতের নেতৃত্বে জালুত বাহিনীকে পরাজিত করে তালুতকে আল্লাহ বিজয় দান করলেন। জালুত নামক পালোয়ান, এই পালোয়ানের সাথে কেউ পারে না। প্রতিদিন মাঠে এসে বলতো, কে আসো, আসো আমার সাথে লড়াই করবা। এই জালুতকে লড়াই করার জন্য তালুত বাহিনীর কেউ সামনে যায় না। তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট একজন মানুষ, উঠতি বয়সী একজন যুবক, এই উঠতি বয়সী যুবক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুত নামক বড় বীর বাহাদুরকে দুনিয়া থেকে বিদায় করছে। কিভাবে বিদায় করলো আমরা ইনশাআল্লাহ আলোচনায় শুনবো। এতটুকু বুঝছেন নি সবাই? তাহলে মুসা নবী, ইউশা নবী, শামউইল নবী, প্রথম 3 নবী গেল। এরপরে 4টা কথা, তাবুত, তালুত, জালুত, দাউদ। তালুত আপনার, তাবুত সিন্ধুক, তালুত বাদশা, জালুত জালেম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সূরা বাকারার 246 নম্বর আয়াতে বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা। নবী আপনি কি চিন্তা করেননি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর বনি ইসরাঈলের ওই মানুষগুলোকে নিয়ে কি আপনি চিন্তা করেন নাই? কোন মানুষগুলো? ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম মুবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। যারা তাদের নবী শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও শামউইল। শামউইল নবী হইছে কিভাবে? তাহলে আবার বলে ফেলি, মুসা নবী ইন্তেকাল করলেন, ইউশাকে আল্লাহ নবুয়ত দান করলেন, তিনি জিহাদ করে ফিলিস্তিন উদ্ধার করলেন, ফিলিস্তিনের বিভিন্ন এলাকার দায়িত্বে দিলেন বিচারকদেরকে। ওই যুগকে বিচারকদের যুগ বলা হয়। ইউশা নবী বিদায় নিলেন, বিচারকদের এই শাসন ব্যবস্থা অন্যান্য মানুষ মেনে নিতে পারলো না। চারদিক থেকে আক্রমণ করতে করতে পৌত্তলিক সম্প্রদায় আক্রমণ করে ফিলিস্তিনকে কাবু করে ফেলে, বিচারকদেরকে পরাজিত করে। ওই বিচারকদের একজন বিচারকের নাম ছিল শামউইল। এই শামউইলকেও আল্লাহ নবুয়ত দান করেছেন। এই নবীর কথা এখানে বলা হচ্ছে। إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله। যখন তারা বলল, শামউইল নবী আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করেন, যার পতাকা তোলে আমরা লড়াই করব, জিহাদ করব, যুদ্ধ করব। قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। শামউইল নবী বললেন, এটা অসম্ভব না যে জিহাদ ফরজ করার পর তোমরা জিহাদ করবা না, এটা অসম্ভব না, কারণ তোমাদেরকে জানা আছে, চিনা আছে, মুসা নবীর সাথেও তোমরা এরকম উল্টাপাল্টা করছো। তো বনি ইসরাইল জবাব দেয়, ক্বালু ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। আমাদের কি হলো যে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব না, অথচ আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে। কি বলেন আপনি শামউইল নবী? জিহাদ ফরজ করা হলে আমরা অবশ্যই জিহাদ করব। এটা বনি ইসরাইল জবাব দিল। এখন দেখেন কি হয়, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম। যখন তাদের উপর জিহাদ ফরজ করা হলো, তখন তাদের কিছু সংখ্যক ছাড়া সবাই পিছু হটলো। একটু আগে কিন্তু বলছিল জিহাদ ফরজ করলে আমরা সবাই জিহাদ করব, এটা কোনো কথা যে আমরা জিহাদ করব না? আমাদেরকে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, আমরা জিহাদ করব না তো কারা করবে? আমাদের ঘর বাড়ির ফিলিস্তিন ফেরত চাই, আমাদের বাইতুল মুকাদ্দাস ফেরত চাই, অবশ্যই আমরা লড়াই করব। যেই মাত্র জিহাদ ফরজ হয়েছে বেশিরভাগ পিছনে হটলো, না হুজুর আপনারা যান, আমরা ঘরে আসি।
পুবাইলের ওলামায়ে কেরাম ডাকছে যে ইনশাআল্লাহ আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে যেতে হবে। তো আব্বা আম্মা ঘরে নিয়ে কয় হুজুরে যাইলে যাক, তুই ঘরে বসে থাক। এমনি কিন্তু হাত তুলছিল সবাই যে আমরাও যাবো, সবাই হাত তুলছে। সবাই কি তুলছে? ওলামায়ে কেরামদেরকে হাত তুলে দেখাইছে, হুজুর ইনশাআল্লাহ আপনি সামনে থাকেন, আমরা পিছনে আছি, আপনি পিছনে তাকায় দেখেন না আছি কিনা, কিন্তু আপনি সামনে থাকেন। বনি ইসরাইল বলল শামবিল নবীকে, জিহাদ ফরজ করলে আমরা সবাই থাকবো। যেই মাত্র ফরজ করছে, আমগো তো একটু ওজোর আছে, সমস্যা আছে, বেশিরভাগ পিছু হটলো, সামান্য কিছু মানুষ টিকলো। মনে রাখবেন ওই সামান্য মানুষগুলাই জান্নাতি হয়। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, জালেমদের ব্যাপারে আল্লাহ সম্যক অবগত, সবচেয়ে বেশি জানেন আল্লাহ। জিহাদ ফরজ হওয়ার আগে যারা বলছে জিহাদ ফরজ হইলে আমরা জিহাদ করব, যেই মাত্র ফরজ হলো যারা ভেগে গেল, আল্লাহর ভাষায় তারা জালেম। তারা কি? জালেম। এখন এখানে কথা হলো, আপনাদের জিহাদের নিয়ত আসেনি সবার? জিহাদের নিয়ত না থেকে যদি কেউ মারা যান, মুনাফিকি মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। কেউ যদি মারা যায় আল্লাহর রাস্তায় জিহাদ না করে, অথবা জিহাদের সংকল্প না রেখে যদি মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। উটের দুধ দুইবার পান করলে যতটুকু সময়ের প্রয়োজন, এক ডুব দুই ডুব পান করলেন, বেশি সময় লাগবে না। নবীজি বলেন এই পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই পরিমাণ। তো জিহাদের নিয়ত আসেনি সবার? যদি বাংলাদেশের বিজ্ঞ মুফতিরা ফতোয়া দিয়ে ফেলে, তখন কি এরকম হবে? ওই যে এটা তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম। তাহলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। এবার তাদের দাবি হলো আমরা জিহাদ করব, শর্ত হলো একজন আমির লাগবে, একজন শাসক লাগবে, যাকে আমরা বাদশাহ মনে করব, আমির মনে করব, যার পতাকা তলে আমরা জিহাদ করব। শামবিল নবীকে আবদার করছিল। এবার শামবিল নবী কি বলে দেখেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। শামবিল নবী তাদেরকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশা হিসাবে নিয়োগ করছেন। কাকে? তালুত। তালুতকে আল্লাহ তাআলা বাদশা হিসাবে নিয়োগ দিয়েছেন, বাদশা হিসাবে নির্বাচন করেছেন তালুত। বনি ইসরাইল কয়, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু বিল মুলকি ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। বনি ইসরাইল বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তার রাজত্ব আমাদের উপর কিভাবে হবে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চেয়ে আমরা বেশি যোগ্য রাজত্বের। অথচ একটু আগে বলছে নবীরে, নবী আপনি যারে রাজা বানায়া দিবেন আমরা তাকেই মানবো। যেই মাত্র নবী বললেন আল্লাহ তালুত নামে একজনকে তোমাদের বাদশা বানাইছে, সেই তারা জবাব দিল, তালুতটা আবার কে? কোন তালুত? সে আবার কিসের যোগ্যতায় বাদশা হয়? সে আমাদের উপর কিভাবে বাদশাহী করবে? তোর এটা কোনো কথা? বাদশাহীর যোগ্য তার চেয়ে আমরা বেশি। এই কথা বলার পর তারা যুক্তি দিল, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার তো প্রচুর সম্পদ নাই, তাকে তো অনেক সম্পদের প্রাচুর্য দেওয়া হয় নাই, সে নেতা হবে কিভাবে, আমাদের নেতৃত্ব কিভাবে দিবে, তার তো সম্পদ নাই। তাহলে বনি ইসরাইলরা নেতৃত্বের মাপকাঠি বানাইলো সম্পদ হওয়াকে, অনেক টাকা পয়সা হওয়াকে। ঠিক না? মাশাআল্লাহ, একজন ওই পাশ থেকে বলছে আমরাও এটা বানাইছি। এই জন্য কি করবেন? যিনি নেতৃত্ব দিতে চায় তিনিও চিন্তা করে কত টাকা খরচ করা যায়, কারণ আপনারাও অপেক্ষায় থাকেন অমুকের কাছে খামু 500, অমুকের 1000, অমুকের 2000, এরকম কিছু উল্টাপাল্টা মানুষের ওনারা বা কি করবে? যারা দেয় তারা তো এই জন্যই দেয় কারণ আপনাদের মাঝে একদল থাকে এইভাবে চা স্টলে বৈশা থাকে নির্বাচনের আগে, এই নিয়তে যে প্রত্যেকে আসবে, সবার থেকে খামো, যারটা বেশি হবে এরই ভোট দিন।
তো এই তো সমস্যা আমাদেরও তো আছে। যিনি প্রতিনিধি হবে তার চেয়ে বেশি আমাদের সমস্যা, আমরাও চাই তিনি আমাদের পিছিয়ে বেশি খরচ করুক না। আপনার তো উচিত ছিল একজন যোগ্য মানুষকে নেতৃত্বে বসানো। কেন টাকা পয়সার সম্পর্কটা কেন হলো? কেন তো বলতেছে ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, বনি ইসরাইল বলে আরে কারে তুমি শাসক বানায় দিলা, বাদশা বানায় দিলা, নেতা বানায় দিলা, ওর তো টাকা পয়সাও নেই। বলতেছে শামউইল নবী জবাব দিলেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের উপর নির্বাচন করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলা তাকে এলেমে এবং শরীরে তোমাদের চেয়ে অনেক বেশি দান করছেন। প্রচুর এলেম দান করছেন, আর হলো তার দৈহিক শক্তি আল্লাহ তাকে দান করেছেন। প্রথমটা হলো প্রচুর এলেম আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ারা, এখনো আল্লাহওয়ালা যার কলবের মধ্যে এলেম আছে, যার কলবে আল্লাহর ভয় আছে, এই জাতীয় মানুষগুলাকে উচিত আমাদের তাদেরকে বের করে তাদের হাতে আমাদের দায়িত্বটা দিয়ে অন্তত যেন আমরা আমাদের আমানতগুলা সঠিকভাবে পাই, গরিব যেন তার সঠিক আমানতটা তার হাতে পায়। কোরআনের এলেম যার মধ্যে থাকবে, হাদিসের এলেম যার মধ্যে থাকবে, ও কখনো উল্টাপাল্টা করবে না, এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই কথা বলার পর তিনি বললেন, দেখো এইগুলা বইলা লাভ নাই, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। তার টাকা পয়সা নাই তো কি হয়েছে, আল্লাহ চেয়েছে তাকে রাজত্ব দান করেছেন, এই যুক্তি তোমরা আর দিও না। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রচুর দান করেন, আল্লাহ প্রশস্ত দাতা, আল্লাহ প্রাচুর্যের অধিকারী, আলিম, আল্লাহ সর্বজ্ঞানী। এখন বনি ইসরাইল বলতেছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম সব, তালুতরে আমরা মেনে নিতে পারতেছি না, আমাদের আসলে মন চাইতেছে না, এরপরেও আর কোন দলিল আছে আপনার কাছে যে তালুত যে বাদশা হবে আমাদের? এই কথা বলার পর শামউইল নবী বললেন, হ্যাঁ একটা দলিল আছে, যে দলিলটা তোমরাও খুব খুশি হবা। কয় কি দলিল? وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة। তালুত বাদশাহ, এই বাদশাহীর আলামত হলো তোমাদের কাছে তোমাদের সিন্দুক ফিরে আসবে, তোমাদের তাবুত, তাবুত মানে সিন্দুক, তোমাদের ওই সিন্দুক ফিরে আসবে। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যে সিন্দুকের মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে সাকিনা আছে, প্রশান্তি আছে, নিয়ামত আছে, তাওরাত আছে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন, যে সিন্ধুকের মধ্যে মুসা নবীর রেখে যাওয়া অনেক স্মৃতি আছে, হারুন নবীর অনেক স্মৃতি আছে। তাহমিলুহুল মালাইকা, টেনশন করো না, ফেরেশতারা বহন করে সিন্ধুক তোমাদের কাছে দিয়ে যাবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও এটার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহর কুদরতে সিন্ধুক যারা লুট করেছিল ওই সম্প্রদায় পত্তলিকদের মধ্যে একটা গোষ্ঠীর নাম ছিল আসদুদি। কি নাম? এই আসদুদি সম্প্রদায় ওই সিন্ধুকটা লুট করে এক জায়গায় লুকিয়ে রাখছিল। ফেরেশতারা সেখান থেকে আইনা সিন্ধুক বা তাবুত বা মুসা নবীর স্মৃতি বিজড়িত ওই বরকতগুলা, আল্লাহর বরকত সমৃদ্ধ ওই বাক্সটা বনি ইসরাইলের কাছে ফেরেশতারা আবার ফেরত দিয়ে গেছে, যেটা তারা সামনে রেখা জিহাদ করে বরকত মনে করে। তাহলে এখন কি হয়ে গেল? আপনার নেতা পেয়ে গেল, বরকতি সিন্ধুক পেয়ে গেল, রয়ে গেল জিহাদ। নেতা পাইলো তালুতকে, সিন্ধুক পাইলো তাবুতকে। নেতা তালুত, সিন্ধুক তাবুত। তাহলে নেতৃত্ব দিবে কে বলেন তো? তালুত। আর যেটা সামনে রাখবে বরকতি, এটার নাম কি? তাবুত। একটু বলেন না মুখ দিয়া, তাবুত বলেন, তাবুত। বাদশার নাম লুত, মাশাআল্লাহ। বাদশার নাম আর সিন্ধুকের নাম মাশাআল্লাহ। শুধু বা আর লামের পার্থক্য, আর হলো ত আর তায়ের পার্থক্য। তলুত, তাবুত, এই আর কি। হ্যাঁ, তাহলে দুইটা জিনিস হলো, নেতৃত্ব হয়ে গেল, সিন্ধুক হয়ে গেল। এবার পালা জিহাদে ময়দানে যাবার।
জিহাদের ময়দানে রওনা করছে সৈন্যদেরকে নিয়ে তালুত। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত যখন সৈন্যদেরকে নিয়ে রওনা করলেন, তালুত হঠাৎ বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দ্বারা পরীক্ষা করবেন। জিহাদের ময়দানে যাওয়ার সময় নদী পাড়ি দিতে হবে, এই নদী পাড়ি দেওয়ার সময় পানি পান করবা না, এটাই হলো তোমাদের পরীক্ষা। যারা পানি পান করবা, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে পানি পান করবে সে আমার দলভুক্ত হবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি, আর যারা পানি আস্বাদন করবে না, তবে হাতের এক আজলা যদি হাতের মধ্যে চলে আসে সামান্য, এটা সমস্যা নাই, ডক ডক করে যারা পানি পান করবে না, তালুত ঘোষণা করলেন তারাই হবে অবশিষ্ট মুজাহিদ, তাদেরকে নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করব। এখন প্রশ্ন হলো, হুজুর পরীক্ষাটা কি দরকার? বেচারারা রওনা করছে জিহাদে। মুফাসসিরিনে কেরাম লেখেন পরীক্ষা দরকার এই কারণে, আমিরের কথা কতটুকু মানে এটা যাচাই করার জন্য। কিসের কথা? আমিরের কথা। হ্যাঁ, মন দিয়ে শুনে নিন। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে দায়িত্বশীল যারা তাদের আনুগত্য করো। কয় আনুগত্যের কথা বলা হয়েছে? 3। বলেন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, উলুল আমরের আনুগত্য। বলেন, আবার আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, উলুল আমরের আনুগত্য। বলেন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এই 2 আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে। তবে বলেন, তবে উলুল আমর, তার আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না, সেখানে শর্ত লাগবে। বুঝে থাকলে বলেন তো, কয়জনের আনুগত্যে কোনো শর্ত লাগবে না? কার কার? আল্লাহ, রাসূল। এবার ইতাআত বলেন, বলেন আল্লাহর ইতাআতে, নবীর ইতাআতে শর্তের প্রয়োজন নাই। উলুল আমরের ইতাআতে শর্ত লাগবে। কি শিখলাম? আল্লাহর ইতাআত নিঃশর্ত ভাবে করব, রাসূলের ইতাআত নিঃশর্ত ভাবে করব, কিন্তু উলুল আমরের ইতাআত নিঃশর্ত ভাবে করা যাবে না। তাহলে মাথায় প্রশ্ন আসতেছে আপনাদের, হুজুর তাহলে শর্তগুলা কি? আসেনি? আচ্ছা আচ্ছা। উলুল আমর বলা হয় দায়িত্বশীল যিনি হবেন, তিনি শাসক হতে পারে, রাষ্ট্রীয় নেতা হতে পারে, তিনি এই মাদ্রাসার দায়িত্বশীল বড় কেউ হতে পারে। যে কোনো কাজের আঞ্জাম দেওয়ার জন্য দায়িত্বশীলকেও উলুল আমর বলা হয়, দেশের শাসককেও উলুল আমর বলা হবে, বড় কোনো জামাতের যিনি নেতৃত্ব দিবে তাকেও উলুল আমর বলা হবে। এখন এই বড় জামাতের আমির যিনি হবেন, তার উলুল আমরি বা তিনি যে আমির হবেন, আমির হওয়ার পর তার ইতাআত বা তার আনুগত্য করা যাবে কিনা? আমাদের কথা হলো তার আনুগত্য করা যাবে, তবে শর্ত সহ। কি সহ? হ্যাঁ, এবার আমার সাথে বলেন, আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য যে কোনো কারো আনুগত্য করতে গেলে মৌলিকভাবে 3টি নীতিমালা জানতে হবে। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর আনুগত্যে শর্ত আছে, নবীর আনুগত্যে শর্ত আছে। আল্লাহ নবী ছাড়া অন্যের আনুগত্যে মৌলিক কয়টি নীতিমালা লাগবে? 3টি নীতিমালা লাগবে। বলেন, 1, দায়িত্বশীল ব্যক্তি যতক্ষণ নাফরমানির হুকুম না দিবে ততক্ষণ তার আনুগত্য করা যাবে। কোন নাফরমানির কথা না বললে তার আনুগত্য করা যাবে, এটা প্রথম নীতিমালা। নীতিমালা নাম্বার 2, তাহলে 1 নাম্বার নীতিমালা হলো
আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যার আনুগত্য করব আমরা, এই আনুগত্য যার করব সে কোনো নাফরমানির হুকুম যতক্ষণ না দিবে তার ইতাআত করব, তার আনুগত্য করব। প্রথম নীতিমালা। দ্বিতীয় নীতিমালা হলো, যিনি আমাদের দায়িত্বশীল হবেন তার যোগ্যতা হবে দিনদারিতা, আমানতদারিতা, আল্লাহ ভীরুতা। বংশীয় কোনো যোগ্যতা হবে না। হইলে ভালো, বংশীয় যোগ্যতা হইলে ভালো, কিন্তু বংশীয় যোগ্যতা শর্ত না। শর্ত হলো আল্লাহ ভীরুতা, দিনদারিতা, আমানতদারিতা। এটা দ্বিতীয় নীতিমালা। তিনি দেখতে যদি কালো হয়, তিনি যদি গোলামও হয়, তাহলেও তার আনুগত্য করতে হবে, কারণ তিনি আল্লাহকে ভয় করে, তিনি দিনদার। এটা দ্বিতীয় নীতিমালা। নীতিমালা নাম্বার 3, বলেন কারো অন্ধ অনুকরণ করা যাবে না। এই 3 নীতিমালা মুখস্থ রাখতে হবে। আল্লাহ আল্লাহ নবী ছাড়া আমরা যার আনুগত্য করব, নাম্বার 1, গুনাহের হুকুম না দিলে তার আনুগত্য করব। 2 নাম্বার, যার আনুগত্য করব তার মাঝে দিনদারিতা থাকতে হবে 100-এ 100। তার বংশীয় পরিচয় ভালো হলে ভালো, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিন্তু দিনদারিতা তার থাকতেই হবে। 3 নাম্বার, অন্ধ অনুকরণ কারোই করা যাবে না। একমাত্র নিঃশর্ত অনুকরণ করা যায় আল্লাহ আর তার রাসূলের। কয়টা নীতিমালা? খুব মন দিয়ে শুনবেন। প্রথম নীতিমালা, কিসের হুকুম না দেওয়া পর্যন্ত আমরা আনুগত্য করব? গুনাহের। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত নেন। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। নবীজি বলেন, মুসলমানের উপর আবশ্যক হলো আমিরের আনুগত্য করা। আমির যা বলবে তা মেনে নেওয়া, চাই আমার পছন্দ হোক অথবা না হোক, আমিরের কথা মান্য করা এটা আমার উপর ওয়াজিব। নবীজি বলছেন। নবী বলেন, কতক্ষণ? মালাম ইউমার বিমাসিয়া, যতক্ষণ আমির গুনাহের নির্দেশ না দিবে, নাফরমানির হুকুম না করবে। নবীজি বলেন, আমির যতক্ষণ নাফরমানির হুকুম না করবে, নাফরমানির আদেশ না করবে, ততক্ষণ আমিরের হুকুম মান্য করবা, চাই তোমার পছন্দ হোক অথবা না হোক, আমিরের হুকুম তোমার মানতে হবে যতক্ষণ নাফরমানির হুকুম না করবে। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ ওয়ালা তাআতা, বলেন যদি নাফরমানির হুকুম করা হয় তাহলে আমিরের কথা শোনা যাবে না, আমিরকে মানা যাবে না। তাহলে নাফরমানির কথা বললে লা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার আনুগত্য করা যাবে না। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 4343 নম্বর হাদিস। এই হাদিসটি বলার পর আপনারা গল্পের মতো মুখস্থ রাইখা আরো 10 জনকে বুঝাইবেন আমার বয়ানের পরে। এই হাদিসটা আগে শোনেন, এটা দিয়ে আরো 10 জনকে বুঝাইতে হবে আপনাদের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খুব মন দিয়ে শোনেন। বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া, আল্লাহ নবী একটা সেনাবাহিনী প্রেরণ করলেন। ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করলেন একজন আনসারী সাহাবীকে। সেনাবাহিনী পাঠাইলেন, সেনাবাহিনীর সেনা প্রধান বানাইলেন একজন আনসারী সাহাবীকে। তো বানানোর পর নবীজি পাঠিয়ে দিলেন সেনাবাহিনী। ওয়া আমারহুম আইয়ুতিউ, নবী আদেশ করলেন তোমাদের সেনাবাহিনীর প্রধান যিনি আছেন সেনাপতি, তিনি যা বলবে তা তোমরা মানবা। আমি আবার বলছি, নবী একটা সেনাবাহিনী পাঠাইলেন, একজনকে সেনাপতি বানাইলেন। সেনাবাহিনীর যার সদস্য যারা আছে তাদেরকে বললেন, শোনো আমি নবী বলে দিলাম, সেনাপতি তোমাদেরকে যা বলবে তোমরা তাই শুনবা। এতটুকু বুঝে আসছেন সবার? আচ্ছা, সেনাবাহিনী গেছে, সেনাপতির অধীনে যুদ্ধ করবে। এটা কোনো বানানো গল্প নয়, সহিহ বুখারীর 4343 নম্বর হাদিস। তো এই হাদিসের মধ্যে আসছে সেনাবাহিনী গেছে, জানানোর পর সেনাপতি কি করলো, কোনো কারণে রাগ করছে সেনাবাহিনীর উপর। সেনাপতি রাগ করছে, গদিবা রাগ করছে।
এমন রাগ করছে, রাগ করার এক পর্যায়ে সেনাবাহিনীর প্রধান যিনি সেনাপতি আনসারী সাহাবী তিনি বললেন, আচ্ছা তোমাদের কি মনে আছে নবীজি বলছে আমার আনুগত্য করতে? হ্যাঁ মনে আছে। আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি বলে নাই আমার আনুগত্য করার জন্য? সবাই বললেন হ্যাঁ নবী তো বলছে আমরা যেন আপনার আনুগত্য করি, তাহলে আমি যা বলবো তা শুনবা তো? তো বলতেছে হ্যাঁ শুনবো, কারণ আপনি আমির, শুনতে হবে। তখন তিনি বললেন এই যে মাউলি হাতাবা, কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আস। কি? লাকড়ি, বলেন লাকড়ি। তো সেনাবাহিনী তারা লাকড়ি সংগ্রহ করে আনছে, আনার পর বলতেছে আউকিদুহা নারা, এই লাকড়িগুলোর মধ্যে আগুন লাগায়া দাও। আগুন লাগায় দিছে, ফাউকাদুহা, আগুন লাগিয়ে দিছে। আগুন লাগানোর পর আমির সাহেব সেনাবাহিনীদেরকে বলতেছে উদখুলুহা, তোমরা আগুনে ঝাঁপ দাও। ভাই আপনারা বুঝতেছেন? এটা গল্পের মতো মুখস্থ রাখবেন, বলছি আমি সত্যি আপনার জীবনে চলার জন্য মাইল ফলক একটা হাদিস, যে আপনি আসলে কি করবেন এই সময়, আলেমদের কথা কি মানবেন না মানবেন না, এটার জন্য আপনার জন্য শ্রেষ্ঠ একটা শিক্ষা এটা। নবী বলছেন আমির যা বলবে তা শুনবা। আমির সাহেব গেছেন, যাওয়ার পর কোনো কারণে রাগ করছে, রাগ করার পর নবীর সাহাবীদেরকে সেনাবাহিনীদেরকে বলতেছে নবী কি বলে নাই আমার কথা শোনার জন্য? বলতেছে হ্যাঁ, যাও লাকড়ি নিয়ে আসো। আনছে, আনার পর কয় আগুন জ্বালাও। জ্বালিয়েছে, জ্বালার পর বলতেছে উদখুলুহা, আমি হুকুম করলাম সবাই আগুনে ঝাঁপ দাও। তাহলে আমিরের হুকুম কোথায়? ঝাঁপ দেওয়া, আগুনে। এই কথা বলার পর ফাহাম্মু, সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেছে, সেনাবাহিনীর সবাই রেডি হয়েছে ঝাঁপ দিবে আগুনে। হাম্মু, সবার পুরা মানসিক প্রস্তুতি যে আমরা মানতে হবে তার কথা। যখন ঝাঁপ দিবে, ঝাঁপ দেওয়ার সময় দেখেন আমার দিকে, ফাজাআলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে ধরে আর বলে ঘটনা কি, আসলেই ঝাঁপ দিব? একজন আরেকজন বলে আসলে কি আগুনে ঝাঁপ দিব আমরা? একজন আরেকজনে বলতেছে ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহ, আরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসলাম, ইসলাম গ্রহণ করলাম। সেই নবীর কাছে আইসা নবী কি কখনো আমিরের হুকুম মানামানি আমগরে আগুনে ঝাঁপ দিতে বলবে? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। একজন আরেকজনকে বলতেছে আগুন থেকে বাঁচার জন্য যেই নবীর কাছে আসলাম, সেই নবী আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দেওয়ার পক্ষে থাকবে, এটা আমার মনে হচ্ছে না। একজন আরেকজন বলতেছে না না, নবী মনে হয় আমিরের হুকুম মানামানি কি আগুনেও ঝাঁপ দিব, এটা মনে হয় নবী বলতে পারে না, কারণ আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য আসছি, এই আগুনে আবার কেন ঝাঁপ দিব? এইগুলা আপোষের মধ্যে বলা বলি করতেছে। হাত্তা খামাদাতিন নার, ইতিমধ্যে এইগুলা বলতে বলতে আগুন নিভে গেছে, আগুনটা নিভে গেছে। ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগও কমে গেছে। নেতা যিনি, তার রাগ, সেনাপতির রাগ কমে গেছে। রাগ কমে যাওয়ার পর যাই হোক আর আগুনে ঢুকা লাগলো না। ফাবালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা নবীজির কাছে গেছে, হুজুর এমন এমন একটা ঘটনা। যাই হোক সাহাবায়ে কেরাম কোনো কারণে আপোষের মধ্যে কথা বলতে বলতে আগুনে ঝাঁপ দিবে কি দিবে না এই সিদ্ধান্ত নিতে নিতে আগুন নিভে গেছে। হুজুর এবার বলেন তো আসলে কি আগুনে ঝাঁপ দেওয়া উচিত ছিল আমিরের কথা মাই না? নবীজি বললেন যদি তোমরা আগুনে ঝাঁপ দিতা, কিয়ামত পর্যন্ত সে আগুন থেকে আর বের হতে পারত না। কি বুঝলেন? নবীজি বললেন তারা যদি আগুনে ঝাঁপ দিত, মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আর বের হতে পারতো না। নবী এবার বলে দিলেন শোনো, আমি আমিরের হুকুম মানতে বলার অর্থ এই না সে নাফরমানির কথা বললেও তুমি তার কথা শুনবা, বিষয়টা এমন না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর নাফরমানি করে এমন কোন হুকুম যদি আমির দেয় সেখানে তোমরা আনুগত্য করবা না। শোনো আমি নবী বলে দিলাম আত-তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কাজে। এমন কাজে আমিরের আনুগত্য করা যাবে না যে আমিন কোরআন হাদিসের বিরুদ্ধে যা মন চায় বলবে আর আপনি বলবেন আমি তার কথা মেনে নিলাম। সারা দুনিয়ার আলেম বলতেছে না এটা সঠিক না, এরপরেও যদি আপনার মনে হয় না আমার আমিরেরটাই সঠিক, আল্লাহর কসম আপনি ভুল পথে আছেন, আপনি ভুল পথে আছেন। আপনার হাতে পায়ে ধরে বলছি আপনি ফিরে আসেন, আপনি ফিরে আসেন। আমি তো বললাম ওই যে ওই মহব্বতে নবী আপনারে আগুন থেকে বাঁচানোর চেষ্টা, নবীজি চেষ্টা করতে আসছে। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আপনাদেরকে মহব্বত করে আগুন থেকে বাঁচাইতে চায়, তাই কোনো গুমরাহির পথে আপনারা থাকবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো আমির আনুগত্যের প্রথম নীতিমালা, নাফরমানির হুকুম না করা পর্যন্ত আমিরের কথা মানা যাবে। এই হাদিসটা গল্পের মতো করে আরো কয়েকজনে বলতে পারবেন না ইনশাআল্লাহ? বলার পর বলবেন ভাই দলিল সাধারণ কিতাব না, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী 4343। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে।
এবার আসেন 43, হ্যাঁ 4343, 4343, আপনি আরো সুন্দর বলছেন। হ্যাঁ, নীতিমালা নাম্বার 2, যদি কোনো কালো গোলামও আমাদের আমির হয়ে যায় আর তার মধ্যে যদি দিনদারিতা থাকে, তাকওয়া থাকে, আল্লাহ ভীরুতা পরহেজগারিতা থাকে, তার অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস 1838 নম্বর হাদিস। ইয়াহইয়া ইবনে হুসাইন বলেন, সামিআতু জাদ্দাতি, আমি আমার দাদিকে বলতে শুনছি, আমার দাদি, তিনি বলেন আমার দাদিকে আমি বলতে শুনছি, আন্নাহা তুহাদ্দিসু, আমার দাদি হাদিস বর্ণনা করেছে। আমার দাদি বিদায় হজের ভাষণে আল্লাহ নবীর ভাষণ শুনছে। সুবহানাল্লাহ। ইয়াহইয়া ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দাদি আমার নবীর ভাষণ শুনছে, বিদায় হজের ভাষণ। সেই ভাষণের মধ্যে আল্লাহ নবী বলেন, ওয়ালাউ ইসতুমিলা আলাইকুম আবদুন, ইয়ানি আবদুন আসওয়াদ, তোমাদের নেতৃত্ব যদি কোনো কালো গোলামকেও দেওয়া হয়, তার মধ্যে যদি আল্লাহ ভীরুতা তাকওয়া থাকে, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, সে যদি তোমাদের মাঝে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে, যদিও সে গোলাম, যদিও সে কালো, ফাসমাউ লাহু, তার কথা শুনে নাও, ওয়া আতিউ, তার কথা মেনে নাও। কোরআনে আল্লাহ বলছে হেদায়েত আল্লাহর কাছে আছে। কোথায় বলছে? আরে বলে না কোথায়? আর কেউ যদি বলে আল্লাহর হাতে হেদায়েত নাই, কথা কি সঠিক হলো না গোমরাহ? কথার কথা বললাম। কোরআনে হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ তাআলার হাতে হেদায়েত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর কেউ যদি বলে যে আল্লাহর হাতে হেদায়েত নাই, এটা নিঃসন্দেহে গোমরাহি পথভ্রষ্ট কথা। এরকম কথা, এটা কি কোরআনের পক্ষে হলো না কোরআনের বিরুদ্ধে কথা হলো? এই জন্য আমি মাঝে মাঝে অনেকের আলোচনা শুনি আর মনে করি, আমার মনে হয় যে পুরা কোরআন পড়ে না। এরকম আপনার অনেকের আলোচনা শুনি, শোনার পরে আমি চিন্তা করি কি কয়, কোরআনেই তো এটার জবাব দিয়ে দিছে আল্লাহ তাআলা কত জায়গায়। তারপরে আমি মনে করি যে উনি মনে হয় কোরআনও পড়ে না। একদিন এক ভাই দেখ তাফসিরের মধ্যে কি এক উদ্ভট কথা বলে ফেলছে। পরে আমি বললাম, আপনি তাফসির করেন, আপনি মনে হয় আসলে পুরো কোরআন ঠিক মতো পড়েন না, আপনি আমাকে কি শিখাচ্ছেন? আমি বললাম হ্যাঁ পড়েন না তো, সাথে সাথে কয়েকটা দলিল দিলাম কোরআন থেকে। আমি বললাম এগুলো কোরআনের ভিতরে আছে, তো আপনি কোথায় বললেন? হ্যাঁ, কোরআনও পড়ে না ঠিক মতো, হাদিসও পড়ে না ঠিক মতো। এ হলো আমাদের ঝামেলা। ঠুস করে একটা বইলা দেয়, চিন্তাও করে না যে এটা এই জায়গায় আছে কিনা, এটা এই জায়গায় আছে কিনা, বইলা দেয় একটা, যা মন চায় বলে দিচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর নীতিমালা, বলেন অন্ধ অনুকরণ করা যাবে না। সূরা মাইদা 104 নম্বর আয়াত। অন্ধ অনুকরণ কারো করা যাবে না। কোন সূরার কত নম্বর আয়াতের দলিল? 104 নম্বর আয়াত। বলেন 7 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইন। এই হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 7 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শুরুর লাইন, সূরা মাইদা 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। একদল মানুষ আছে, যখন তাদেরকে বলা হয় তাআলাও, আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করছেন এই দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূলের কাছে তোমরা আসো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে আমাদের বাপ দাদাদেরকে যেই কাজের উপর পেয়েছি এটাই আমাদের জন্য দলিল, এটাই যথেষ্ট। যদি বলে কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, তখন বলে ওয়াজাদনা হাসবুনা, এটাই যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে যেই কাজ করতে পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদারা যদি কোনো জ্ঞান না রাখে, তাদের বাপদাদারা যদি হেদায়েত না পেয়েও থাকে, তারপরেও কি তাদের অনুসরণ করবে? আল্লাহ প্রশ্ন রাখছে যে এটা কেমন কথা? তোমার বাপদাদার যদি ইলম না থাকে, তোমার বাপদাদার যদি হেদায়েত না থাকে, তাও তুমি তার অনুসরণ করবা? এখানে একটা কথা বুঝুন, আমরা এই ওয়াজ করলে আবার আমাদেরকে অনেকে বলে আপনারা আকাবির মানেন কেন? আমাদের আকাবিরদের ইলম আছে তাই মানি। আল্লাহ বলছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা, তাদের ইলম না থাকলেও মানবা? তো আমাদেরকে অনেকে বলে আপনারা আকাবির মানেন কেন? আকাবির নিয়ে যদি কারো কোনো কথা থাকে আমার কাছে আইসেন, লম্বা আলোচনা করে দেব ইনশাআল্লাহ। আমাদের আকাবির কি এটা বলার জন্য আপনার মেধা মস্তিষ্ক এটা একটু ফ্রেশ করে আইসেন। তা আপনি আকাবিরের কথা কেন শোনেন? আমাদের আকাবির এক একটা হলো বিদ্যার সাগর, সাগর। যদি হেদায়েত থাকে তাদেরকে মানা যাবে।
বুঝা ঠিক কইতেছেন না, না বুঝা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোথায় ছিলাম মনে আসেনি? তালুত সৈন্যবাহিনী নিয়ে নদী পাড়ি দিবে, যারা পানি পান করবা আমার জিহাদি দলের মধ্যে আসতে পারবা না, আর যারা পানি পান না করবা তারাই মুজাহিদ বাহিনীতে টিকে যাবা, মনে আসেনি? এখান থেকে কেন আল্লাহ পরীক্ষা করতে চাইলেন আমিরকে কতটুকু মানে, এই আমিরকে কিভাবে মানবো সেখানে আমরা বলছিলাম মান্য করার ক্ষেত্রে একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের দুইজনকে আমরা মানবো কোন রকম শর্ত ছাড়া। এছাড়া আর যত আমির হবে, এই হবে সেই হবে, শর্ত থাকতে হবে তাকে মানার জন্য। তিনি যদি নাফরমানির হুকুম করে তার কথা মানার কোনো প্রশ্নই আমাদের আসে না। তো এবার দেখেন কি বলে, ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, স্বল্প সংখ্যক ছাড়া বাকি সবাই পানি পান করলো, এর মানে বেশিরভাগ বাদ পড়ে গেল, কিছু টিকে গেল। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, তালুত এবং তার সাথে ঈমানদাররা যখন নদী পাড়ি দিয়ে ওপারে চলে যায়, ঈমানদাররা বলতে লাগলো লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, জালুত এবং তার সৈন্যবাহিনীর সাথে পারার মতো শক্তি আজকে আমাদের নাই। বলতে লাগলো এইরকম মানুষ আমরা পারমু? যারা এই বিশ্বাস করে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তারা বললেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ছোট্ট বাহিনী আল্লাহর হুকুমে কত বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে। বদরের যুদ্ধে ৩১৩ জন হাজার বাহিনীর সশস্ত্র বাহিনীকে পরাজিত করছে। রাগের দিন রাত্রে আহারে নবীজি কি কান্না করছে, আল্লাহ আমার সাহাবীরা ঘুমাইতেছে, মাবুদ এদেরকে যদি কালকে বেঈমানরা শেষ করে দেয় আপনাকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না, লা তু'বাদ ফিল আরদি আবাদা, আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। আবু বকর সিদ্দিক আয়েশা দেখে কানতে কানতে চাদরটা পর্যন্ত পড়ে যাচ্ছে, পিছন দিয়ে আয়েশা ধরছে, জড়ায়া ধরে বলতেছে হাবিব আর কান্না করার দরকার নাই, আল্লাহ তাআলা সায়ুনজিজু লাকা মা ওয়াদাকা রাব্বুক, আপনার রব যে ওয়াদা করেছেন ইনশাআল্লাহ রব সেই ওয়াদা পূর্ণ করবেন। তো বাকি ইতিহাস, বদর যুদ্ধের আমার আলাদা একটা আলোচনা আছে, তো ওখানে দেখবেন, ওখানে আলোচনা আছে যে আল্লাহ তাআলা স্বল্প সংখ্যক বাহিনীকে কিভাবে বিজয় দান করছে। এক সাহাবী এসে কয় হুজুর আমার সামনে এক শত্রু যাইতেছে, কে জানে ওর ইচ্ছা মতো পিটাইতেছে, খালি পিটানটা দেখতেছি, মারতেছে কি এটা দেখতেছি না। বুখারীর বর্ণনা। কি দেখছো? নাকে আঘাত লাগে, কপালে আঘাত লাগে, গালে লাগে, মারতে মারতে দেখি পড়ে গেছে। তাবুকের আওয়াজ যেমন ঠুস ঠুস করে হয় হুজুর এরকম আওয়াজ শুনছি, কে মারে কাকে, মারতেছে কাকে এটা দেখতেছি কিন্তু কে মারে এটা দেখতেছি না। নবীজি বললেন এটা বুঝতেছো না আল্লাহর ফেরেশতা। এ হলো বদরের বাহিনী। তো আল্লাহর যখন সাহায্য থাকবে, আল্লাহর যখন হুকুম থাকবে, ছোট বাহিনীকেও বড় বাহিনী পরাজিত করতে পারে না, বরং ওই ছোট্ট বাহিনী আল্লাহর সাহায্য নিয়ে বড় বাহিনীকে পরাজিত করে। আল্লাহু মা'আস সাবিরিন, যারা ছোট্ট বাহিনী হওয়ার পরেও ধৈর্যশীল হবে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ। চলে আসলো, লড়াই হবে জালুত বাহিনীর সাথে। বলেন তালুত বাহিনীর লড়াই হবে কার সাথে? মাশাআল্লাহ। তালুতের সাথে বরকতি একটা জিনিস আছে, কি জানি? থুরমিয়া। সিন্দুক না বলে ওই শব্দটা বলেন। সিন্দুক ঠিক আছে, ওই শব্দটা বলেন না, সুন্দর লাগে। তাবুত, তাবুতটা বললে সুন্দর লাগে। তালুতের সাথে কি আছে? তাবুত। লড়াই হবে কার সাথে? জালুতের সাথে। তালুতের লড়াই হবে জালুতের সাথে। তালুত বাহিনীর সাথে একটা বরকতি সিন্দুক আছে, যেটাকে আরবিতে কি বলে? কোরআনের ভাষায় কি বলে? তাবুত। তাহলে তালুত তাবুত সৈন্যবাহিনী নিয়ে আসছে, লড়াই হবে জালুতের সাথে। চলে আসছে, আসার পর ময়দানের মধ্যে ঝাঁপায়া পড়ছে, তুমুল লড়াই চলতেছে। তালুত বাহিনী মাশাআল্লাহ এগিয়ে আছে। সুবহানাল্লাহ। মুজাহিদ বাহিনীর মধ্যে দাউদ নবীর দুই ভাই আছে। দাউদ নবীর দুই ভাই আছে। দাউদ নবী সবার ছোট ভাই, কিন্তু দাউদ নবীর বড় দুই ভাই বাহিনীতে আছে। দাউদ নবী তার বাবা অসুস্থতা থাকার কারণে জিহাদে শরীক হতে পারেননি। দাউদ নবীর আব্বা অসুস্থ, আব্বা বললেন বাবা তুমি একটু তোমার দুই ভাইয়ের একটু খোঁজ নিয়ে আসো তো। দাউদ নবী খোঁজ নিতে আসছেন কি মুজাহিদ বাহিনীর মধ্যে আমার বড় দুই ভাই আছে, আহারে তাদের কি অবস্থা, এই খোঁজ নেওয়ার জন্য ছোট্ট দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতি বয়সী একজন যুবক তিনি আসলেন। ময়দানে লড়াই চলতেছে,
বীর বিক্রমে লড়াইয়ে তালুত বাহিনী মাশাআল্লাহ এগিয়ে আছে, কিন্তু জালুত নামক পালোয়ানের সামনে যাওয়ার মতো কারো দুঃসাহস হচ্ছে, আপনার সাহস হচ্ছে না কারো। তো জালুত প্রতিদিন আপনার মাঠে এসে বলে, কে আসো, আসো আমার সাথে আসো, কেউ সামনে যায় না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তার ভাইদেরকে খুঁজতে এসে দেখে জালুত নামে একজন এরকম খালি ঘোষণা করে। দাউদ নবী বললেন, ঘটনা কি? উনি এরকম ঘোষণা করে কেন? কয় সবাই সাইজ হয়ে গেল, সে এখনো বাকি আছে, এর সামনে যাওয়ার মতো কারো শক্তি হচ্ছে না। দাউদ নবী তালুত বাদশার কাছে গিয়ে বললেন, আপনি যদি অনুমতি দেন আমি একটু তার সাথে যাইতে পারি। আপনার অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না, আপনি অনুমতি দেন। উঠতি বয়সী যুবক। বাদশা তালুত বললেন, তুমি শুধু শুধু ছোট্ট মানুষ, পারবা না। বাহিনীতে যারা আছে তারা সবাই বলল, এই ভুল ভুলেও করেন না, এর কি পাঠাবেন? দাউদ নবী আবার বললেন, আপনার একটু, যেহেতু আপনারা যেহেতু কেউ যাচ্ছেন না, তো আমারে পাঠাইতে সমস্যা কোথায়? পাঠান আমার। বাদশা অন্যদের সাথে পরামর্শ করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। জালুত বীর বিক্রমে দাঁড়ায় দেখে পিচ্ছি একজন আসতেছে, একটা পাথর নিস, পাথর নেওয়ার পর জালুতের সামনে গিয়ে বিসমিল্লাহ বলে একটা পাথর এমনি মারছে, মাথার ভিতরে ঢুকে গেছে। জালুত লুটায় পড়ছে। দাউদ নবী তরবারি নিয়ে চিরতরে খতম করে দিচ্ছে। মুহূর্তের মধ্যে কিচ্ছা খতম, খালাস। বাদশা কয়, সর্বনাশ, কত টেনশনে ছিলাম আমরা, আর এত অল্প সময়ে সব কাহিনী শেষমেশ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই তালুতের পরে রাজত্ব দান করলেন, জ্ঞান দান করলেন, নবুয়ত দান করলেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি নবীও হয়েছেন, বাদশাও হয়েছেন, তিনি হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে একসাথে আল্লাহ রাজত্ব দিয়েছেন, নবুয়ত দান করেছেন। এটা আল্লাহ বলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ولما برزوا لجالوت وجنوده যখন তালুত বাহিনী জালুত বাহিনীর মুখোমুখি হয়ে গেল, তালুত বাহিনীর মুজাহিদরা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আফরিগ আলাইনা সবরা, আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য ঢেলে দেন, ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাগুলো আপনি জিহাদের ময়দানে অটল রাখেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তালুত বাহিনী আল্লাহর হুকুমে জালুত বাহিনীকে পরাজিত করে দেয়। ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ নবী জালুতকে হত্যা করছে। ওয়াকাতালা দাউদ, কতালা হত্যা করেছে দাউদ, জালুতা জালুতকে কিভাবে? পাথর নিছে, বিসমিল্লাহ বলে মারছে, আল্লাহর হুকুমে মাথায় লাগছে, এরপরে তরবারি দিয়ে তাকে শেষ করে দিছে। আল্লাহ বলেন কতালা দাউদ, উঠতি বয়সী যুবক দাউদ পালোয়ান জালুতকে হত্যা করেছে। এখান থেকে তোমাদের শিক্ষা, আমি আল্লাহ তাআলা কার মাধ্যমে কাকে শেষ করব, এটা তোমরা অনেক বড় একটা শিক্ষা আছে। ছোট কোনো বিষয়ে বড় কাউকে শেষ করে দিব, সামান্য এক কথায় 16 বছর খালাস। কথার কথা দাঁড়ান, এটা শুধু ঠিক না, তিরমিজির এক হাদিসে আছে এই কথা। কোথায়? 2616 কত? এই হাদিসের মধ্যে নবীজি লম্বা ওয়াজ করছে তার এক সাহাবীরে। ওয়াজ করার পর সর্বশেষ বলে, তোমারে তো আসল ওয়াজটাই করি নাই। মানে লম্বা ওয়াজ করে সর্বশেষ নবী বলে, তোমারে আসল ওয়াজটাই করি নাই। সাহাবী বলে, হুজুর এতক্ষণ আপনি কি করলেন? এগুলো জিহাদের কথা বললেন, নামাজের কথা বললেন, হজের কথা বললেন, রমজানের কথা বললেন, সর্বশেষ আপনি বললেন আসল ওয়াজ বাকি। হ্যাঁ, আসল ওয়াজটা এখনো বাকি। কই কি? নবীজি জিহ্বা ধরে বললেন, এটা এটা কুফা আলাইক, এটা নিয়ন্ত্রণ করো, উপরের সব ঠিক থাকবে। সাহাবী বললেন, হুজুর এটা কি সমস্যা? নবীজি বললেন, বেশিরভাগ জাহান্নামী জাহান্নামে যাবে শুধু জিহ্বার কারণে। আমার হাদিস আগে পড়ছি, বুঝে আসছে, কিন্তু কিছুদিন আগে এটা আমার ভালো করে বুঝে আসছে যে জিহ্বা যে মানুষকে জাহান্নামে নিতে পারবে, এর প্রমাণ এক জিহ্বা 16 বছর খালাস। এটা জিহ্বা কি করতে পারে, ভয়ঙ্কর জিনিস এটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ,
2616 তিরমিজির। হ্যাঁ হ্যাঁ। তো দাউদ জালুতকে হত্যা করলেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ তাআলা দাউদকে রাজত্ব দিলেন, হিকমত দিলেন, আল্লাহ যা ইচ্ছা তাকে সেই বিদ্যা দান করলেন। সর্বশেষ আল্লাহ তাআলা সুন্দর একটা কথা বলে, অনেকের মাথায় আসবে, হুজুর একদল মানুষ আরেকদল মানুষকে হত্যা করে লাভটা হইল কি? মাথায় আসতে পারে, মুজাহিদ বাহিনী জালেমদেরকে হত্যা করছে। তা আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবাদ, একদল ভালো মানুষ দ্বারা আরেকদল খারাপ মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, একদল ভালো মানুষ দ্বারা আরেকদল খারাপ মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদু, জমিনে ফাসাদ সৃষ্টি হতো, এই জমিন নষ্ট হয়ে যেত। একজন মর্দে মুজাহিদ যদি মূর্তির বিরুদ্ধে কথা না বলতেন তাহলে আমাদের দেশে বড় বড় মূর্তিগুলো থাকতো। সর্বপ্রথম একজন বলছে মাশাআল্লাহ, তিনি মাত্র বলছিলেন একটার কথা। কয়টা? আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা এমন করছে। তিনি মাত্র একটা কথা বলছে বেচারারে, এই কারণে 3 বছর আল্লাহ তাআলা এত কবুল করছে। চারদিকে তাকাইবেন দেখবেন শেষ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। না, এই জন্য শর্ত আছে। কি শর্ত? ডেইলি 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়তে হবে। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে আপনি পাঠান, যে শাসকের 4টা গুণ হবে: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছেন, আমি এই পৃথিবীর যাদেরকে শাসন ক্ষমতা দেই তাদের মৌলিক কাজ হবে 4টা: নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এমন 4 গুণওয়ালা একজন যেন শাসক আল্লাহ দেয়। আর দোয়া করবেন, আল্লাহ তিনি যেন আমাদের দেশে শরিয়া আইন চালু করে, আর এই শরিয়া আইনের সুফলটা যেন মরার আগে দেখতে পারি। যে সুফল দেখতেছে আফগানিস্তান, কারা দেখতেছে? 3 বছর আগে পৃথিবীর বিভিন্ন দেশ বলছিল আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি না। এখন আফগানিস্তানের হালাত এমন যে তাদের প্রধান শত্রু আমেরিকাও চুপে চুপে এদের সাথে একটু বন্ধুত্ব করতে চায়। আফগানিস্তান বলে গোনার টাইম নেই। এজন্য মনে রাখবেন, আল্লাহর সাহায্য নিয়ে মুসলমান যখন চলবে তখন তার এদিক সেদিক তাকানোর প্রয়োজন হয় না। যার সবচেয়ে বড় প্রমাণ বর্তমানে আফগানিস্তান। আফগানিস্তান নিয়ে প্রচুর পড়াশোনা করেন, এতে আপনার মাঝে অনেক কিছু জাগ্রত হবে, অনেক অনুপ্রেরণা পাবেন আপনি। যে 3 বছর আগে যে দেশটারে নিয়ে কেউ তেমন কোনো পাত্তাও দিত না, সেই দেশের বর্তমান অবস্থা, প্রতিদিন অর্থনীতির মুদ্রাস্ফীতি যখন উঠানামা করে দেখবেন প্রায় সময় আফগানিস্তান 1 নম্বরে। এটা কিভাবে সম্ভব বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর দরকার। সুন্দর কথা। প্লেন চালাবে কে? পাগড়িওয়ালারা প্লেন চালাইতেছে। এরপরে কথা হলো মার্সিডিজ গাড়ি টাড়ি তোমার দেশে দিব না। আচ্ছা আফগানিস্তান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝাইতেছি বিষয়টা। কিছুদিন পরে এমন গাড়ি বানাইছে মার্সিডিজ ফেল, পাগড়িওয়ালারা গাড়ি বানায় দেখাই দিছে। খাল বন্ধ করে দিছে পৃথিবী তোমাদের সাথে আমগইয়া। এরা কৃত্রিম খাল তৈরি করছে আফগানিস্তান। নারীরা রাস্তা নামছে কি যে আমরা টাকা পয়সা কামাই করবো, এই অধিকারের আদায়ের লক্ষ্যে রাস্তায় নামছে। আফগানিস্তান সরকার বলল, বেতন আগে কত পাইতো? এত। পর্দার সহিত কাজ করো, ডাবল বেতন দেব, যাও। আপনি বলেন এই জাতি আটকাবেন কিভাবে? তো বলছিলাম দুনিয়াতে ফাসাদ শেষ হওয়া দরকার আছে না নাই? তো আল্লাহ বলেন, একদলকে আরেক দলের মাধ্যমে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদ, পৃথিবীটা নষ্ট হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর যু ফাদলিন, বড় অনুগ্রহশীল, রহমওয়ালা, দয়াওয়ালা। শেষে বলতেছে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। হাবিবি, যে ঘটনাগুলা সত্যভাবে আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম। আপনি রসুলদের একজন। এর মানে কি বুঝাইছে হাবিব? ইহুদিরা এই ঘটনাগুলা কিছু বানায়া বানায়া বলে। এই যে ঘটনাগুলো আছে না, কিছু কিছু বানায়া বলে, ভয়ঙ্কর ভাবে বানানো। ইতিহাসটা আমার জানা আছে, এই তাবুত তালুত নিয়ে বানানো ইতিহাসগুলা, এটা আমার পুরাটা মুখস্থ আছে। বানানো গুলা আর কি, যেটা ইহুদি খ্রিস্টানরা আপনার সাপ্লাই করে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সঠিক ইতিহাসটা জাতিকে জানায়া দিলাম।
আপনি হলেন রসুলদের একজন। এবার মূল কথাটা শুনেন। 1 নাম্বার, রাজত্বে পাওয়ার, ক্ষমতা পাওয়ার, এটার জন্য কোনো টাকা পয়সা থাকতে হবে এটা শর্ত না। তার বিদ্যা বুদ্ধি এবং তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন কিনা এটা দেখা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা কোনো বরকতি জিনিস, নিয়ামত যদি কাউকে দান করে, এটা সংরক্ষণ করার চেষ্টা করা, যার প্রমাণ হলো তাবুত। এটা লুট হয়ে গিয়েছিল, এটা একটা বরকতি জিনিস ছিল। 3 নাম্বার বিষয়, আমিরের আনুগত্য করা। নিঃশর্ত আনুগত্য একমাত্র কার করব? রসুলের। এরপরে সবার আনুগত্য করতে হবে, শর্ত লাগবে। মৌলিক কয়টা নীতিমালা? হ্যাঁ, 3টা নীতিমালা। নাফরমানির কথা মানা যাবে? মানা যাবে না। এরপরে 4 নাম্বার যে বিষয়টা জানলাম, ছোট্ট মানুষও পালোয়ানকে শেষ করে দিতে পারে, বাকি সেখানে আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর নুসরত লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলা বললাম, শুনলাম, মাঝে মাঝে যেই আমরা কথাগুলা থেকে আরো সুন্দর সুন্দর শিক্ষাগুলা নিলাম, এই শিক্ষাগুলো আগামীর জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত, 6 খণ্ডের কিতাব। এটা আপনারা অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন। গাড়িতেও আছে 6 খণ্ডের মিম্বরের আমানত। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। যাদের লাগবে যদি গাড়িতে থাকে গাড়ি থেকে নিয়ে নেন, এখানে না থাকলে অনলাইনে লিখবেন, ওরা আপনার বাসায় এনে পৌঁছায় দিবে। অনলাইনে লিখলে, অর্ডার করলে বাসায় এনে পৌঁছে দিবে। তো যাদের লাগে আপনাদের নিতে পারেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ সূরা বাকারার 246 থেকে 252 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আমরা কিছু আলোচনা শুনেছি। মুসা আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, শমবিল আলাইহিস সালাম, তাবুত, তালুত, জালুত, দাউদ আলাইহিস সালাম, তাদের ঘটনাগুলো জানলাম মাওলা। এর মধ্যে আমরা উল্লেখযোগ্য কিছু বিষয় জেনেছি মাওলা। নেতৃত্বের কিছু গুণাবলী আমরা জানলাম আল্লাহ। আমিরের আনুগত্যের কিছু শর্ত আমরা জানলাম। নিঃশর্ত আনুগত্য কার করতে হবে আর শর্তযুক্ত আনুগত্য কার হবে এই বিষয়ে জানলাম আল্লাহ। আমি তো মানুষ হিসাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমি জানি আমার বোঝানিতে অনেক কমতি আছে। আল্লাহ মেহেরবানি করে এই কথাগুলা সকলকে আপনি বুঝদান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ অনেক মাই মুসলমান, নিরীহ সহজ সরল মুসলমান, না বুঝে তারা অনেক ভুল পথে আছে মাওলা। সকলে যেন উলামায়ে কেরামের সাথে থেকে তাদের পরামর্শ মোতাবেক জীবনটা চালাতে পারে তৌফিক দান করেন। আল্লাহ সারা পৃথিবীর উলামায়ে কেরাম তারা বাতিল পথে চলতে পারে না, এই বিষয়টা আল্লাহ মানুষ কেন বুঝতেছে না? আল্লাহ মেহেরবানি করে এই সঠিক বিষয়টা সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। ঈমান ইসলামের উপর থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন, বেদাত থেকে হেফাজত করেন। আল্লাহ গাজীপুরের উলামায়ে কেরাম, বিশেষ করে পূর্বাচলের উলামায়ে কেরাম, মীরের বাজারের আশেপাশের উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম, মাদারিস, মাসাজিদ, আইম্মায়ে মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস যারা আছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলের মাঝে উলফত মোহাব্বত তৈরি করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ জানমালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। ঢাকার উদ্দেশ্যে রওনা করবো, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিয়েন। আল্লাহ আমার মতো অনেক উলামায়ে কেরাম এই মুহূর্তে বিভিন্ন অঞ্চল থেকে তারা দ্বীনের দাওয়াত দিয়ে কোরআন হাদিসের কথা বলে আপন গন্তব্যে অনেকে রওনা করেছে, করতেছে, করবে মাওলা। সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায়া দেন। আল্লাহ
আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ যাদের কন্যা বিবাহের উপযুক্ত, যাদের ছেলে বিবাহের উপযুক্ত, আল্লাহ ওই ছেলের জন্য সুপাত্রী আর কন্যার জন্য সুপাত্রের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন, চাকরিজীবীদের কামায়ে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন। আপনার কাছে আমার সর্বশেষ বিশেষ একটা আবদার, আজকে এখানে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা কবুল করে নেন। আল্লাহ চোখ বন্ধ হয়ে গেলেই তো শেষ হয়ে গেল। আল্লাহ আল্লাহ আমরা জানি আমাদের গুনাহের শেষ নাই। আপনার রহমত ছাড়া জান্নাতে যাওয়া তো অসম্ভব মাওলা। আজকে মায়া করে যেমন রহমতের চাদরে আনছেন আল্লাহ, এইভাবে মায়া করে রহমতের চাদরে আবদ্ধ করে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায়া দিয়েন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিয়েন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون। আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছে, যারা শুরু থেকে সম্পৃক্ত ছিল, যারা দুনিয়াতে নাই, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। বিশেষ করে আমার আগে একজন আলোচনা করেছেন, যিনি ওই ভাই বলেছিলেন, যিনি প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসাটা, তিনি এবং তার বিবি দুজনেই কবর জগতে আছে। আল্লাহ মেহেরবানি করে তারা সহ এই এলাকার ছোট বড় নারী পুরুষ যারাই কবরে আছে, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভাই বিরক্ত করেন না, ভাই ভাই কেউ ইয়া করেন না।